পাটিয়ালা প্যান্ট তৈরি করার জন্য সাধারণত 3 মিটার কাপড়ের প্রয়োজন হয়। যখন দেখা যায় যে আমাদের 3 পিসের সেট, মানে আমাদের এটা জামার প্যান্টের সেটের মধ্যে যে পিসগুলো থাকে সেই পিসের কাপড়, এখানে বেশি কাপড় দেওয়া নেই, এখানে 2 মিটার মতো কাপড় আছে। সেই 2 মিটার কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। এটা 1 2 আর উপরে 2টো আছে, 4টে। এদিকে আমাদের মুখ পাত আছে। এই অবস্থাতে নিয়েও এই কাপড়ের মধ্যেও 2 মিটার কাপড়ের মধ্যেও আমরা পাটিয়ালা প্যান্ট তৈরি করতে পারি। কিভাবে করব? তো এইভাবে আমরা প্রথমে ভাঁজ করে কাপড়টা নিব, তবে অবশ্যই কাপড়ের বহর বড় হতে হবে, তবেই হবে, নাহলে কিন্তু করা সম্ভব নয় 2 মিটারের মধ্যে। তো এবার এইভাবে ভাঁজ করে রাখার পর আমাদের প্রথম কাজ হবে পায়ের অংশ ড্রয়িং করা। পায়ের অংশ ড্রয়িং করার সময় আমরা একদম মুহুরির দিকে এটা করব। তো আমরা মুহুরির দিকে পায়ে ফোল্ড করার জন্য 2.5 ইঞ্চি কাপড় নেব। সেই কাপড়টা দাগ দেওয়ার পর এখান থেকে সোজা লাইন টানবো, টেনে দেবো। এবার পায়ের মুহুরি কত যা ছিল তার হাফ প্লাস 1.5 ইঞ্চি করতে হবে। তো এখানে সেটা এরকম দাগ দেবো। এটা 7 আর 1 নিলাম, এখানে 8, এবং নিচের দিকে আমরা হাফ ইঞ্চি প্লাস করে মানে 8.5 করে এখানে ভি সেট করে দাগ দিলাম, বা এটা সোজা করা যায়, আমি এখানে ভি করে দাগ দিলাম। দেওয়ার পর আমাদের পড়ুয়ার পায়ের ঝুল যেহেতু 38, আমরা এখানে 6.5 মতো কোমর পিসের জন্য বাদ দেবো। সেটা বাদ দেওয়ার পর আমাদের পায়ের অংশের ঝুল যতটা হবে সেটা আমরা দাগ দেবো। এখানে 38 হচ্ছিল, সেজন্য এখানে 38 দাগ দিলাম, এবং উপরে কোমর পিসের জন্য আমরা 6.5 বাদ দেবো, সেজন্য এখানে দাগ করলাম। ধরার পর সেখানে দাগ দিলাম, মানে আমরা কোমর পিস 6.5 করবো, সেজন্য কোমর পিস 6.5টা বাদ দিয়ে সেখান থেকে ধরে পায়ের মুড়ির দিকে 2.5 ইঞ্চি ভাঁজ করবো, সেটা বাদ দিলাম। আর পড়ুয়ার ঝুল যেটা 38 ছিল সেটা মিডিলে রাখলাম। রাখার পর এখান থেকে যে মাপটা আমাদের এখান থেকে এটা হচ্ছে সেই 31.5 এই মাপটাকে আমরা কি করছি, এখান থেকে পুরো লম্বা করে স্ট্রেট লাইন টেনে দেবো, যাতে চৌকো একটা বক্স হয়। তো সেইভাবে এখানে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সোজা লাইন টেনে দেবো। এরকম অবস্থায় করে নেওয়ার পর এই যে অংশটা পড়ে থাকবে এটা আমাদের কোমর পিস হবে। এবার কোমর পিসের জন্য আমরা যেহেতু 6.5 বাদ দিয়েছিলাম, এবং এখানে আমাদের পড়ে থাকছে মাত্র 1 ইঞ্চি বেশি, মানে 7.5। তো এখানে আমাদের অবশ্যই 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হতো, মানে 6.5 মাইনাস করেছি, তার সাথে 2 প্লাস করে আমাদের অবশ্যই এটা 8.5 হওয়া উচিত। নাহলে কি হবে, দড়ি পরানো যে ঘরটা সেটা কম পড়বে। যেহেতু এখানে আমাদের কাপড় একটু কম আছে, আমরা চাইলে এখান থেকে 1 ইঞ্চি কাপড় জুড়ে নিতে পারি। সেটা কি হবে, ভিতর দিকে চলে যাবে, পট্টির ভিতরে চলে যাবে, সেটা দেখা যাবে না। সেজন্য আমরা পরে এই 1 ইঞ্চি কাপড়টা জুড়ে নেব। তো এই অবস্থায় রাখার পর আমরা যেটা করব, এইদিকে যে অংশের কাপড়টি ছিল 34, সেটার হাফ, মানে এখান থেকে ধরে এটাকে ভাঁজ করব। 34-এর হাফ 17, সেখানে ভাঁজ করে আমরা এখানে দাগ দেবো। দাগ দেওয়ার পর সেখান থেকে এই পর্যন্ত যে দাগ থাকবে সেটাকে স্ট্রেট লাইন টেনে দেবো, দিলাম। দেওয়ার পর আমাদের এবার এই যে অংশের কাপড়টি থাকছে সেটিকে আমরা এখান থেকে হাই লাইন কাটিং করবো। যেহেতু 6.5 আমরা কাটিং করেছিলাম, 6.5-এর সাথে 2 প্লাস করে 8.5 রাখছি। 8.5 যেখানে হচ্ছে সেখান থেকে আমরা এটাকে কাটিং করে দেবো। এটা আমাদের হাই লাইন হবে বা কলি লাইন হবে, এটা কলি লাইন। এইরকম অবস্থায় ড্রয়িং করে নেওয়ার পর আমরা কাটিং করছি নিচের দিকে পায়ের মুহুরি, সাইড, এই কাপড়টিকে এখানে আমরা ঘুরিয়ে দেবো, ঠিক এই পজিশন এখানে চলে আসবে। তারপর ওখানকার যে কুলি লাইন ছিল সেটা কাটবো, তার আগে আমরা এখান থেকে উপরের দিকে যে অংশের কাপড়টি ছিল সেটিকে আমরা কেটে নিই। এইভাবে যে অংশের কাপড়টি ছিল সেটিকে আমরা লম্বা করে কেটে ফেললাম। তারপর ওদিকে যে কুলি লাইনটা ছিল সেটাকেও কাটবো। এটা কাটার পর এখানকার যে অংশের কাপড়টি ছিল এখানে ছিল, সেই অংশের কাপড়টির মধ্যে এখানে 4 পিস ছিল, তার মধ্যে 2 পিস কাপড় বাদ দিলাম। দেওয়ার পর এখানে থাকলো 2 পিস কাপড়। এখানকার সরু কাপড়টি যেটা আছে সেটি আমরা উপরের দিকে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে এইভাবে। তাহলে কি হলো, একদম এর সাথে একদম সমান থাকলো। সমান থাকার পর এই অপর সাইডে যে কাপড়টি আছে সেটা যদি আমরা এইভাবে ফোল্ড করে নিই, তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা মাপ অনুযায়ী আমরা কলির অংশ কেটে নিতে পারি, ঠিক এইভাবে। তাহলে এইভাবে কাটলে আমাদের এখানে কলির কাটিং হয়ে যাবে। এবার এখানকার যে জোড়া ভাঁজ আছে সেই জোড়া ভাঁজের কাপড়টিকে আমরা কেটে নেব। এদিকে জোড়া ভাঁজের কাপড়টিকে কেটে নেব। এটা হয়ে গেল আমাদের পায়ের অংশ। এবার আমরা যখন এখানে কোমর পিস কাটবো তখন কি করবো, হিপের মাপ যা আছে, হিপের মাপ আমাদের এখানে 42 আছে। 42-এর সাথে একেবারে 8 প্লাস করে দেবো, কারণ পাটিয়ালা প্যান্টে 42 হিপ হলে 42 পুরো ফিটিংস পড়ে না। সেই জন্য 42 যে মাপ হয়েছিল আমাদের এই পর্যন্ত 42 মাপ, পড়ুয়ার হিপের মাপ 42, তার সাথে আমরা 8 প্লাস করলে হয়ে যাবে 50। সেই এই অংশ, এই 8 ইঞ্চিটা আমরা লুজ কাপড় নেব। সেই 50 মাপটা নিয়ে পুরো একদম এই যে গোটা লম্বা যে কাপড়টা আছে, এরকম ধরনের লম্বা যখন কাপড় থাকবে তখন কিছু অঙ্ক করা লাগবে না। পুরো হিপের মাপ প্লাস 8 করে পুরো 50 যেখানে হবে সেখানে আমরা দাগ দেবো। দেওয়ার পর সেই মাপটা থেকে আমরা কি করবো, কাটিং করে নেব, ঠিক এইভাবে। তাহলে এই হয়ে গেল আমাদের কোমর পিসের কাটিং। করার পর এখানে আমরা যখন রাখছি তখন আমাদের উপরের দিকে কাপড় কম ছিল, সেই জন্য এই যে আমাদের এক্সট্রা কাপড় বেরোলো, এই এক্সট্রা কাপড় থেকে আমরা 1 ইঞ্চি কাপড় আমাদের কম আছে, তো আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় কেটে নেব, যার ফলে হচ্ছে সেটাই আমাদের হাফ ইঞ্চি চলে যাবে। তো আমরা এই কাপড়টিকে পুরো এরকম ভাঁজ করে এক্সট্রা কাপড় এরকম ধরে আমরা কাটতে পারি, অথবা মাপ নিয়ে 1.5 ইঞ্চি ফোল্ড করে আমরা কাটিং করে নিতে পারি।
আমরা এই কাপড়টি জুড়ে নেব। এখানে আমাদের কাপড় আছে 4 ভাঁজ, 1 2 3 4, এখানেও আছে 1 2 3 4। তাহলে এখান থেকে এটা আমরা জুড়ে নেব। জুড়ে নিয়ে আমাদের এখান থেকে কোমরপট্টিটা পুরো রেডি হয়ে যাবে। এটা হলো পায়ের অংশ, এটা সাইড পিস, ওটা হয়ে গেল কলি। এখান থেকে যে এই যে টুকরো কাপড়গুলো বেরোচ্ছে, এই টুকরো কাপড় এখান থেকে আবার আর একটা কাটিং করে নিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমরা প্যান্টের দড়ি করব। এগুলো দিয়ে হবে প্যান্টের দড়ি। এটা দিয়ে হবে আমাদের প্যান্টের দড়ি বা ফিটিং। এই হয়ে গেল আমাদের পাটিয়ালা প্যান্টের ড্রয়িং এবং কাটিং।